দুইটা বাচ্চা, আমাদের কবুতরের দুইটা বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আবারও হাজির হলাম আমাদের সেই কবুতরের খামারটি নিয়ে। গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের সবগুলো কবুতর, তখন কিছু কবুতরের ডিম পেড়েছিল, সেগুলো দেখিয়েছিলাম। তো সেই ডিম ফুটে ইতিমধ্যে বাচ্চা হয়ে গেছে, বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। ভিডিওতে আমি সেই বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে। তো আজকে আমি অনেক দিন পর বাসায় গিয়েছি, তো গিয়ে তাদেরকে আমি নিজ হাতে খাওয়াচ্ছিলাম। তো প্রথমে চেষ্টা করলাম একটু হাতে নিয়ে খাওয়াবো, কিন্তু আমাকে ভয় পেয়ে ওরা কাছে আসতেছিল না, তাই একটু দূর থেকে খাবার ছিটিয়ে দিচ্ছিলাম। তো ওরা খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছিল, আমাকে তখন আর ভয় পাচ্ছিল না। সব মিলিয়ে এখানে প্রায় 8 জোড়ার মতো কবুতর রয়েছে, তার মধ্যে 3 জোড়া কবুতর ডিম থেকে বাচ্চা ফুটাইছে। প্রথমে আমরা কবুতরগুলো ঘরের ভিতরে আটকে পালন করতেছিলাম, তারপর খেয়াল করলাম ওরা বের হতে চাচ্ছে। তো দীর্ঘ 1 মাস পর আমরা আজকে খাঁচা খুলে দিয়েছি। এই 1 মাস সময় ওরা বেশ ভালোভাবে ওদের বাসার সাথে খাপ খাইয়ে নিয়েছে। প্রথমে একটু ভয় ছিল যে এগুলা যদি ছেড়ে দেয় আবার ফিরে আসবে কিনা, কিন্তু এরা আমাদের সমস্ত ভয় মিথ্যা প্রমাণ করে দিয়েছে। এরা ঠিকই খাবার শেষে সন্ধ্যার সময় তাদের নিজ ঘরে ফিরে যাচ্ছিল। তো এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা দিক। এদেরকে এখন আর ঢেকে রেখে কিংবা আটকে রেখে পালন করতে হচ্ছে না, এখন উন্মুক্ত পদ্ধতিতে আমরা এগুলো পালন করতেছি। তো কিছুক্ষণ পর এদেরকে আবার আমি খাওয়ানো শুরু করলাম। খাবার হিসাবে আমরা কোনো ধরনের ফিড কিংবা অন্য কোনো কৃত্রিম খাবার দেই না। তো এদেরকে আমরা যেটা খাওয়াই সেটা হলো গম এবং সরিষা মিক্স, এটা বাজারে পাওয়া যায়। তো এরা বেশ স্বাচ্ছন্দ্যভাবে এগুলো খাচ্ছিল। নর্মালি আমরা অনেকে কবুতরকে সাদা ভাত খাওয়াই, সাদা ভাত খেলে কবুতর কিন্তু অসুস্থ হয়ে যায় এবং মোটা হয়ে যায়, ডিম পাড়া বন্ধ করে দেয়। তো সবাই চেষ্টা করবেন ধান কিংবা গম কিংবা সরিষা খাওয়ানোর জন্য। এটা কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এতে করে কবুতরগুলো হেলদি থাকে। তো আমি আবার খাওয়ানোর চেষ্টা করলাম এদেরকে হাত দিয়ে, বাট এরা কোনোভাবেই আমাদের হাতের কাছে আসতেছিল না। দূর থেকে ছিটিয়ে দিচ্ছিলাম, সেইভাবেই তারা খাবারগুলো খাচ্ছিল এবং বেশ স্বাচ্ছন্দ্যে খাচ্ছিল। তো আমার এই কবুতরগুলো এখন বেশি দূরে যায় না, ছাদের আশেপাশেই থাকে কিংবা বাড়ির আশেপাশেই থাকে। এখন ধীরে ধীরে ওরা আমার বাসা চিনতেছে। দুইটা বাচ্চা, আমাদের কবুতরের দুইটা বাচ্চা হয়েছে। বর্তমানে আমাদের খামারে প্রায় 3 জোড়া কবুতরের বাচ্চা আছে, তার মধ্যে এই কবুতরের বাচ্চাগুলা বেশ বড় হয়ে গিয়েছে। এটা এই কয়েকদিনে একটা জিনিস উপলব্ধি করলাম, কবুতর পালন বেশ সহজ একটি কাজ নয়। এদেরকে নিয়মিত যত্ন করতে হয়, এদের ভিতরের খাবার কিংবা উচ্ছিষ্ট বীজটাগুলো রেগুলার পরিষ্কার করতে হয়, না হলে কবুতর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। এতে করে অনেক কবুতর হঠাৎ করেই মারা যায়। এছাড়া বিভিন্ন সময় ভ্যাকসিন দিয়ে রাখতে হয় এগুলাকে। তো এটা বেশ শ্রমসাধ্য এবং ব্যয়বহুলও বটে। যদিও আমরা শখে পালন করি এগুলা, যারা বাণিজ্যিকভাবে পালন করতে চান তারা অবশ্যই ভালো জাতের কবুতর দেখে নেবেন, যেগুলোতে শ্রম কম এবং লাভ বেশি হবে।